জীবনকে দামি করতে হলে শিখতে হবে কোরআন। লার্নিং হোলি কোরআন, লার্নিং হোলি কোরআন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। সম্মানিত আরবি শিক্ষার্থীবৃন্দ, আমরা চলে এসেছি আরবি ক্লাসে। তো আজকে আমাদের ক্লাসটা মুরাক্কাব সম্পর্কে হবে। তো মুরাক্কাব কী জিনিস এটা আমাদেরকে আগে প্রশ্ন করতে চাই যে মুরাক্কাবটা কী। মুরাক্কাবটা যদি আমরা বুঝতে পারি যে মুরাক্কাবটা এই, তাহলে আমরা মুরাক্কাব সহজে শিখতে পারবো। আমরা দেখতে পাচ্ছি যে এখানে কতগুলো আরবি বর্ণ আছে, সংযুক্ত বর্ণ। বিশেষ করে এখানে 2 হরফের মুরাক্কাব সম্পর্কে প্রথমে বলবো, পরে আমরা 3 হরফের মুরাক্কাব দেখব। তো মুরাক্কাবটা কি আগে আমরা জানব। মুরাক্কাব হলো ডান দিকের হরফকে বামের হরফের সঙ্গে মিলিয়ে লেখাকে মুরাক্কাব বলে। ডানের হরফের সঙ্গে বামের হরফ মিলিয়ে লেখাকে মুরাক্কাব বলে। তো আমরা জানতে পারলাম যে ডানের হরফের সঙ্গে বামের হরফ মিলিয়ে লেখাকে মুরাক্কাব বলে। আমরা জানি যে আরবি বর্ণমালাগুলো ডান দিক থেকে লেখা হয়, এজন্য এই জন্য এইভাবে সংখ্যা দেওয়া হয়েছে যে ডানের হরফের সঙ্গে বামের হরফ মিলিয়ে লেখাকে আপনার মুরাক্কাব বলে। তো মুরাক্কাবটা হলো সংযুক্ত বর্ণ, বাংলায় বলতে গেলে এটা সংযুক্ত বর্ণ। তো আমরা সংযুক্ত বর্ণ বাংলাতে দেখতে পাই, অন্যান্য ভাষায় দেখতে পাই, তবে পৃথিবীতে সবচেয়ে বেশি ব্যবহার হয়েছে মুরাক্কাবটা আরবি ভাষায়। আরবি ভাষায় এর ব্যবহার বেশি লক্ষ্য করা যায়। এজন্য এই আরবি ভাষা শিখতে হলে, কোরআন শরীফ শিখতে হলে মুরাক্কাব শেখার গুরুত্ব আপনারা ইতিপূর্বেই বুঝতে পেরেছেন। তাহলে কত পরিমাণ আপনার মুরাক্কাব জানতে হবে। মুরাক্কাবটা টোটালি আপনাকে বুঝতে হবে যদি আপনি কোরআন শরীফ শিখতে চান। এই জন্য মুরাক্কাবটা এই ক্লাসটা খুব গুরুত্বপূর্ণ। এই মুরাক্কাবটা আপনাকে শিখতেই হবে। কাজে আপনি এই ভিডিওটা না টেনে গুরুত্ব সহকারে সুন্দরভাবে দেখতে থাকুন। আমরা মুরাক্কাবের এই ক্লাসটা আপনাকে খুব সুন্দরভাবে বুঝিয়ে দিব। এই ক্লাসটা দেখার পরে আপনার মুরাক্কাব নিয়ে কোনো সংকোচ থাকবে না ইনশাআল্লাহ। তো আমরা শুরু করছি। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। তো আমরা এই ক্লাস শুরু করার পূর্বে একটা অনুরোধ করব, যারা আমার গত ক্লাসটা না দেখেছেন, সেখানে আমি দেখিয়েছি আরবি বর্ণমালাগুলো প্রথমে আসলে কিভাবে আসবে, মাঝখানে আসলে কিভাবে আসবে এবং শেষে আসলে কিভাবে আসবে। ওই ক্লাসটা যারা না করেছেন তারা এই ক্লাসটা কিছুই বুঝবেন না। তো আমি অনুরোধ করব, ভিডিও ডিসক্রিপশন বক্সে আমি লিঙ্ক দিয়ে দিব, পার্ট 2 ক্লাসটা অবশ্যই দেখে নেবেন। সেখানে দেখানো হয়েছে আরবি বর্ণমালা শুরুতে আসলে কিভাবে আসবে, মাঝে আসলে কিভাবে আসবে এবং শেষে আসলে কিভাবে আসবে। যাই হোক, এখন আজকে আমি দেখতে পাচ্ছি যে প্রথমে একটা আমরা কি দেখতে পাচ্ছি, বা দেখতে পাচ্ছি। দেখুন, বায়ের সাথে যোগ সিন, তাহলে এই দুটা মিলে কি হলো, বা সিন। এই হলো আমাদের মুরাক্কাব। এখানে 2টি বর্ণ একসাথে মিলিত হয়েছে। কিভাবে মিলিত হয়েছে? বাটা দেখেন এই শুরুতে এসেছে, শুরুর বা, এটা আমরা গত ক্লাসে পড়িয়েছিলাম। শুরুর বা যোগ এটা কিসের বা, শেষের বা, শেষের সিন, এটা কিসের সিন, শেষের সিন। শেষে যখন সিনটা আসবে তখন এই রূপে আসবে, আমরা গত ক্লাসে দেখিয়েছিলাম। তো এটা কি, সিন। তাহলে বা যোগ সিন কি হলো, বা সিন। তারপরে আসি আমরা এই যে ফা, এই ফাটা কিসের ফা, শুরুর ফা। আমরা গত ক্লাসে পড়েছি, এটা হলো প্রথম ফা। তারপর যোগ, এটা কিসের, র, এটা হলো শেষের র, শেষের র। তাহলে ফা যোগ র কি হলো, ফা র। তারপর আসি এই যে এটা দেখা যাচ্ছে 3টি দাঁত বিশিষ্ট সিন। এই সিনের সাথে যোগ হয়েছে দাল, এটা শেষের দাল, এটা শুরুর সিন, প্রথম সিন। একটি শব্দের প্রথমে সিন আসবে এইভাবে, এবং যোগ দাল, এবং দালটা শেষের দাল। এই দালটা একটি শব্দের শেষে আসলে এইভাবে দাল আসবে, গত ক্লাসে আমরা দেখেছি। তাহলে কী হলো, সিন
যোগ দাল, কি হলো? সিন দাল। তারপরে আসি, এটা প্রথম সদ, মনে আছে? প্রথম সদ, এই সদের সাথে যোগ হয়েছে, যোগ ওয়া, এটা শেষের ওয়া, তাহলে কি হলো? সদ যোগ ওয়াও, সদ ওয়াও। তারপরে আমরা দেখতে পাচ্ছি এটা কি? শুরুর ত, প্রথম ত, এই ত যোগ লাম, এটা শেষের লাম, তাহলে কি হলো? ত যোগ লাম, ত লাম। এই বর্ণটা হলো প্রথম হা, প্রথম হা যোগ শেষের মিম, তাহলে কি হলো? হা যোগ মিম, হা মিম। তারপর এটা প্রথম আইন, প্রথম আইন যোগ শেষের মিম, আইন যোগ মিম, আইন মিম। তারপর এটা প্রথম লাম যোগ শেষের কাফ, দুটা মিলে কি হলো? লাম যোগ কাফ, লাম কাফ। তারপর এটা শুরুর হা, প্রথম হা, একটি শব্দের প্রথমে হা আসলে এইভাবে আসবে, হা যোগ এবং শেষের মিম, এটা শেষের মিম, তাহলে হা যোগ মিম, হা মিম। এটা কি? প্রথম মিম, প্রথম মিম যোগ শেষের হা, তাহলে কি হলো? মিম যোগ হা, মিম হা। এই ক্লাসটা যারা প্রথম আমার পার্ট 2 দেখেছেন তারা এই ক্লাসটা বুঝবেন, বোঝার কথা। যাই হোক, আমরা এটা দেখলাম যে দুই বর্ণের মোরাক্কাব, দুই হরফের মোরাক্কাব। এখন আমরা দেখব 3 হরফের মোরাক্কাব। যখন আপনার এই 2 হরফের মোরাক্কাব বুঝবেন, তখন 3 হরফ, 4 হরফ, 5 হরফ, এইভাবে আপনি 22 হরফের মোরাক্কাবও বুঝে আসবে। তো গুরুত্বের সাথে আপনারা এই ভিডিওটা দেখতে থাকুন এবং প্র্যাকটিস করতে থাকুন আমার সাথে সাথে। তো সম্মানিত শিক্ষার্থীবৃন্দ, আমরা এত সময় 2 হরফের মোরাক্কাব দেখেছি, এখন আমরা 3 হরফের মোরাক্কাব শিখব। আশা করি 2 হরফের মোরাক্কাব আপনারা বুঝতে পেরেছেন, এখন 3 হরফের মোরাক্কাব আমাদের জন্য সহজ হয়ে যাবে আশা করি। তো এটা হলো প্রথম কফ যোগ মাঝের বা যোগ শেষের র, তাহলে কি হলো? কফ যোগ বা যোগ র, কফ বা র। তারপরে আসি, প্রথম নুন যোগ মাঝের ফা যোগ শেষের লাম, তাহলে কি হলো? নুন যোগ ফা যোগ লাম, নুন ফা লাম। প্রথম আইন যোগ মাঝের সিন যোগ শেষের লাম, তাহলে কি হলো? আইন যোগ সিন যোগ লাম, আইন সিন লাম। তারপর আসি, প্রথম নুন যোগ মাঝের সদ যোগ শেষের র, তাহলে কি হলো? নুন যোগ সদ যোগ র, নুন সদ র। হা, প্রথম হা, একটি শব্দ যখন হা আসবে প্রথমে,
তখন এইভাবে আসবে, এই সুরতে আসবে, হায়ের মাথাটা নিয়ে আসবে, এটা দেখে হা চিনতে হবে। হা, প্রথম হা যোগ মাঝের ত যোগ শেষের বা, হা যোগ ত যোগ বা, হা ত বা, প্রথম বা যোগ মাঝের হা যোগ শেষের র, বা যোগ হা যোগ র, বা হা র, প্রথম নুন যোগ মাঝের আইন যোগ শেষের মিম, নুন যোগ আইন যোগ মিম, নুন আইন মিম, প্রথম গইন মাঝের লাম শেষের ত, গইন যোগ লাম যোগ ত, গইন লাম ত, প্রথম মিম মাঝের হা শেষের দাল, মিম যোগ হা যোগ দাল, মিম হা দাল, প্রথম শিন মাঝের মিম শেষের সিন, শিন যোগ মিম যোগ সিন, শিন মিম সিন। তো আলহামদুলিল্লাহ, আমি আশা করি যে এত সময় আপনারা 2 হরফের সংযুক্ত বর্ণ মোরাক্কাব এবং 3 হরফের সংযুক্ত বর্ণ মোরাক্কাব শিখতে পেরেছেন, বুঝতে পেরেছেন। তো আমি এখন দেখাবো ব্যতিক্রম। 6টি বর্ণ রয়েছে যারা আপনার ডাইন দিকে মিলে না, বামে মিলে। আরবি হরফের ডান দিকে মিলে না, বাম দিকে মিলে। একটু খেয়াল করুন, দেখলে বুঝতে পারবেন যে আলিফ, দাল, রাল, র, ঝা, ওয়াও, এই 6টি বর্ণ আরবি হরফের বামে মিলে কিন্তু ডানে মিলে না। যেমন লক্ষ্য করুন, এই আলিফ দিয়ে প্রথম দেখাচ্ছি। আলিফের সাথে যদি আমরা তা যোগ করতে চাই, তাহলে এটার সাথে যদি যোগ করি তাহলে কি হয়, কোনো বর্ণমালাই থাকে না, এর আকৃতি চেঞ্জ হয়ে যায়। দেখুন, এটা লিখতে হলে এই আলিফটা ডানে থাকতে পারবে না, এটা যদি বামে আনি তাহলে কিন্তু বর্ণমালা সংযুক্ত হয়। ডাইনে এটা আলিফটা তার সাথে সংযুক্ত করা যায় না। এই 6টি বর্ণমালা এরকমই। প্রথম আমি আলিফ দেখাচ্ছি, যে আলিফটা, এই আলিফের সাথে তা যদি আমি সংযুক্ত করি, ডানে করতে পারবো না, কিন্তু দেখুন এই বামে করা যায়। এই যে তাটা লিখলাম, তা লেখার পরে এই আলিফটা এখানে জাস্ট বসায় দিলাম, তাহলে এটা কি হলো, আলিফটা বামে মিলে গেল। যে আমি বলছি যে এই 6টি বর্ণ এই পর্যন্ত, যে আলিফ, দাল, দাল, র, ঝা, ওয়াও, এই 6টি বর্ণ কি করে না, এই ডানে মিলে না, বামে মিলে। বামে মোরাক্কাব তৈরি করে, কিন্তু ডানে মোরাক্কাব তৈরি করতে ওরা পারে না। তারপর আসি দাল দিয়ে দেখাচ্ছি। এই দাল নিয়ে আসুন। এই দাল এবং লাম যদি আপনি একত্রিত করেন, আপনি যে কোনো হরফ আনতে পারেন। আমি এখানে লাম দেখাচ্ছি। এই দাল এবং লাম যদি আপনি মোরাক্কাব করতে চান, সংযুক্ত করতে চান, যেমন দালের সাথে লাম, এই দালকে ডানে রাখা যাবে না। এটা দালটা ডান দিকে মোরাক্কাব হয় না, বাম দিকে মোরাক্কাব হয়। যেমন আমি প্রথম লাম লিখলাম, কিন্তু এই দালকে যদি আমি বামে নিয়ে আসি তাহলে কিন্তু মোরাক্কাব তৈরি হচ্ছে। দেখছেন, লাম দাল একটা সুন্দর মোরাক্কাব হয়ে গেছে। আমি বলছি যে 6টি হরফ
বামে মোরাক্কাব তৈরি করে, কিন্তু ডানে মোরাক্কাব হয় না, ডানে মিলে না। যেমন আমি প্রথমে লাম লিখলাম, লামের পরে এখন যদি দালকে বামে নিয়ে আসি তাহলে কিন্তু মোরাক্কাব তৈরি হচ্ছে, নচেত মোরাক্কাব হচ্ছে না। তারপর আসেন এই জাল, ঠিক সেমি জাল লিখলাম, জালের সাথে যদি কাপ মোরাক্কাব করতে চাই দালটাকে বামে মিলাতে হবে। এই দালটা ডানে মোরাক্কাব হয় না, যেমন এই কাপের ডানে কিন্তু দালটা মোরাক্কাব হয় না, এটা বামে মোরাক্কাব হয়। এই জালটাকে আমি জাস্ট ধরে কাপের বামে বসিয়ে দিলাম, এখন কিন্তু সুন্দর একটা মোরাক্কাব হয়ে গেল, কাফ জাল। তারপরে আসেন র, একই কেস। এই রটা লক্ষ্য করুন, এই যে র, আমি রর সাথে যদি সিনের মোরাক্কাব করতে চাই তাহলে এই রটা কিন্তু ডান দিকে মিলে না, ডান দিকে মোরাক্কাব তৈরি করে না। এই রটাকে যদি বামে বসাই দিই অর্থাৎ বামে মিলে, রটা বামে মিলে। আমি প্রথম সিনটাকে নিয়ে আসলাম, তারপর এই রটাকে নিয়ে আসলাম, এখন একটা মোরাক্কাব, সুন্দর মোরাক্কাব হয়ে গেল, সিন র। তারপর আসি ঝা, ঝাটা নিয়ে আসলাম। এই ঝায়ের সাথে আমি যদি মিমের মোরাক্কাব করতে যাই তাহলে আমরা দেখতে পাবো যে ঝাটাও ডানে মিলে না, ডান দিকে মোরাক্কাব তৈরি হয় না, বাম দিকে মোরাক্কাব হয়। তো বাম দিকে মোরাক্কাব করতে হলে আমি প্রথম মিম নিয়ে আসলাম এবং ঝাটাকে যদি আমি বামে মিলিয়ে দিই তাহলে সুন্দর একটা মোরাক্কাব হয়ে যায়। আর যদি আমি এই ঝাটাকে ডানেই রাখি, কিন্তু দেখুন কোনো মোরাক্কাব তৈরি হয় না, সংযুক্ত বর্ণ তৈরি হয় না। সংযুক্ত বর্ণ তৈরি করতে হলে কি করতে হবে, এই ঝাটাকে বামে মিলিয়ে দিতে হবে। অর্থাৎ আমি বারবার বলতেছি আপনাদের বোঝানোর জন্য, এই 6টি বর্ণমালা ডান দিকে মোরাক্কাব হয় না, বাম দিকে মোরাক্কাব হয়, মানে অর্থাৎ ডান দিকে মিলে না, তারা বামে মিলে। যাই হোক, তারপর আমরা আসবো সর্বশেষ ওয়াও, ওয়াটা লিখলাম। হ্যাঁ, ওয়াটা লেখার পরে আমি যদি ওয়া এবং এই লামের মাঝে মোরাক্কাব তৈরি করতে চাই তাহলে দেখতে পাবো যে এই ওয়াটা যদি আমি ডাইনে রাখি এবং লামটা এই পাশে আনি, কোনো সংযুক্ত বর্ণ তৈরি হচ্ছে না, কোনো মোরাক্কাব তৈরি হচ্ছে না। হ্যাঁ, ওয়াটা ডানে মিলবে না, তবে বামে মিলবে। যেমন আমি লামটা প্রথম নিয়ে আসলাম, আনার পরে এখন আমি জাস্ট ওয়াটাকে বামে বসিয়ে দিলাম, বামে মিলিয়ে দিলাম, তাহলে এখন সুন্দর একটা মোরাক্কাব তৈরি হয়ে গেল, যেমন লাম ওয়াও। ঠিক এর সম্পূর্ণ বিপরীত হলো এই যে হামজাটা, হামজাটা দেখতে পাচ্ছেন, ও কারোর সাথে মিলে না, না ডানে মিলে না বামে মিলে। এই 6টা বর্ণমালা তো আমরা দেখলাম, ওরা বামে মিলিত হয়, ডানে মিলিত হয় না। কিন্তু এই হামজাটা কোনো দিকে মিলিত হয় না, না ডানে না বামে। যেমন আপনি বা লিখলেন, হামজা লিখলেন, ওয়া লিখলেন, এটা কারোর সাথে কানেক্টেড করা সম্ভব না। এটা এমন একটি আকৃতি, এটা কোনো দিকেই সংযুক্ত করা সম্ভব না। এটা যদি আপনি সংযুক্ত করেন তাহলে কি হয়ে দাঁড়ায় আমরা একটু দেখি। সংযুক্ত করতেই চান নিতান্তভাবে, যেমন আপনি লিখলেন বা লিখলেন, বা লেখার পরে এটার সাথে যদি হামজা লাগান, এটা কি হয়ে গেল, এটা তখন আইন হয়ে গেল। আমরা জানি যে এই আইনটা মাঝখানের আইন হয়ে গেল, একটা আইন হয়ে গেল। এই আইনের সাথে যদি আপনি আবার ওয়া সংযুক্ত করেন তাহলে কি হলো, আমার যে মাকাসাদ ছিল বা হামসা ওয়াও, এটা লেখা দরকার ছিল, কিন্তু এখানে হয়ে যাচ্ছে বা আইন ওয়াও। অর্থাৎ হামজা এমন একটি বর্ণ, না এটা ডান দিকে মিলিত হয় না বাম দিকে মিলিত হয়, হামজাটা সম্পূর্ণ আলাদা ব্যতিক্রম। তো আমরা জানলাম যে 6টি বর্ণমালা কি হয়, বামে মিলিত হয়। এই 6টি বর্ণমালা বাম দিকে সংযুক্ত করতে পারে, বাম দিকে মিলে সংযুক্ত বর্ণ তৈরি করতে পারে, মোরাক্কাব হয়, এটা ডানে মোরাক্কাব হয় না। তো এটা যদি আমরা খেয়াল রাখি তাহলে আমরা মোরাক্কাব নিয়ে কোনো গোল চক্করে পড়বো না, ধান্দায় পড়বো না, ভুল করব না। এই 6টা বর্ণ আমাদেরকে বুঝতে হবে। অর্থাৎ এগুলোই 6টা বর্ণ ডান দিকে মিলিত হয় না, বাম দিকে মিলে মোরাক্কাব তৈরি করতে পারে। তো সম্মানিত শিক্ষার্থীবৃন্দুরা, আজকে এই পর্যন্ত ছিল মোরাক্কাব নিয়ে। তো আমরা আগামী ক্লাসে 22 হরফের মোরাক্কাব সহ আরও একাধিক হরফের, আমরা আজকে 2 হরফ এবং 3 হরফের মোরাক্কাব সম্পর্কে জানছি। তো আগামী ক্লাসে আমরা দেখাবো 4 হরফ, 5 হরফ, 22 হরফ পর্যন্ত মোরাক্কাব করে দেখাবো। সেই ক্লাস দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো বিদায় নিচ্ছি। সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।